এই প্রজন্মের সিনেমার গান করার ক্ষেত্রে এই প্রজন্মের গীতিকাররা কতটা স্বাধীনতা পায় আসলে, এই জায়গাটায় কি বলবেন আপনারা? স্বাধীনতার কথা যদি বলি তো আমি তো প্রথম থেকে একটা কথা বলি কি, আমি আসলে মানে পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে একটা ফিল্মে গান লিখি। যখন কোনো পরিচালক আমাকে সিনেমার গান লেখার কথা বলে, আমি তার গল্পটা শুনি, সে আসলে কোন গল্পটা সিনেমায় ব্যবহার করতে চাচ্ছে, কোন সিচুয়েশনে মানে কোন অবস্থায় ব্যবহার করতে যাচ্ছে, সব কিছু শুনে নিই। কিন্তু গানটা যখন লিখি তখন কিন্তু আমি আমার মতো করেই লিখি। এবং এই স্বাধীনতা আমি প্রথম থেকেই মানে এটা তো আপনি অর্জন হয়তো করে নিচ্ছেন বা এটা আপনার বিষয়। আমি যদি ওভারঅল বলি এই প্রজন্মের গীতিকাররা আসলে কতটা স্বাধীন কাজ করার ক্ষেত্রে। প্রজন্মের গীতিকার না, আমি বলি যে সব প্রজন্মেই যদি বলি, তো সিনেমার তো একটা গল্প থাকে, সিনেমার একটা ড্রিম থাকে, সিনেমার একটা এইম থাকে, সিনেমার একটা ক্যারেক্টার থাকে। তো সেটা বুঝে সেটার মধ্যে গিয়ে কিন্তু আমাদেরকে গানটা লিখতে হয়। আমরা যখন লিখি অবশ্যই আমরা স্বাধীনভাবেই লিখি, কিন্তু আমাদের সেই স্বাধীনতার মধ্যে একটা বাইন্ডিং থাকে, সেটা হচ্ছে গল্প, একটা ছক থাকে। আমরা ওইটার ভিতরে থেকে আমরা আমাদের যতটুক যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা করি। আমার মনে হয় আমরা সবাই এই জায়গা থেকে আমাদের সমস্যা হয় না। এই জায়গাটাতে আপনি কি কিছু যোগ করবেন? না, অবশ্যই করবে, কারণ এখানে স্বাধীনতা অবশ্যই আছে। নয়তো আমি স্ক্রিপ্ট দেখে একটা আবেগকে আমার চোখের সামনে এনে আমি গানটা প্রেজেন্টেশন করব, এটা কিন্তু সো টাফ। তাই ওরা আমাদেরকে ওই স্বাধীনতা দেয়, এটা ওইভাবে আমরা স্ক্রিপ্ট দেখে গল্পটাকে উপস্থাপন, গানের মাধ্যমে ফিলিংসটাকে উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা আপনাদের মতো করে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই জায়গায় যদি বলি, এখানে একটা কথা আছে আমি বলি, সেটা হচ্ছে এটা আবার ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যারা একদমই ওই জানাশোনা আছে, ভালো বুঝাইতে পারে বা ভালো কিছু চায়, তারা চিন্তা করে, কেউ তো আছে যে হয়তো সে চিন্তা করে তার গানটা ভিউ হতে হবে, হিট হইতে হবে। হ্যাঁ, সে হয়তো অনেক সময় একটা গান দিয়ে দেয় বা কপিও দিয়ে দেয় যে এটার মতো করে লেখক, বলে দেয় যে আমি এরকম একটা গান চাই, সেটা একটা প্রেক্ষাপট। আর কেউ কেউ চায় যে আপনি সেরা কাজটা করেন, কতটুকু পৌঁছালো মানুষের কাছে, কতটুকু গেলো, সেটা আপনি চিন্তা করতে হবে না। এখন প্রেক্ষাপট দুইটা, কারণ কেউ যদি ওরকম চায় তো তখন হচ্ছে আমি কাজটা করবো কিনা সেটা আমার বিষয়, বাট এইভাবে আর কি কাজটা হয় আর কি। মানে জীবনের কথার সাথে আমি একটু করি, যেটা হলো অনেকেই বলে কি একটা প্রেমের গান লিখে দেন আমার সিনেমা। আমি কিন্তু এই ধরনের পরিচালকের সাথে কখনোই কাজ করি নাই। বা আইটেম একটা গান লিখে দেন, আমাকে মানে সিনেমার গল্পটা বললো না, মানে কোথায় ব্যবহার হবে সেটা বললো না। আমি কিন্তু এই ধরনের পরিচালকের ছবিতে বা এই ধরনের প্রযোজকের ছবিতে কখনোই কাজ করি নাই। কে আমাকে মানে ফোন দিয়ে বলবে একটা প্রেমের গান পাঠায় দেন বা একটা আইটেম গান দেন বা অমুক গান, আমি যে ছবিটার সাথে যুক্ত হই আমি আসলে জানার চেষ্টা করি কি ছবির এই গানটা কোথায় ব্যবহার হবে, মানে মানে অনেক সময় আমি কে গাইবে, কে শুরু করবে, এই জিনিসগুলোও কিন্তু আমি মাথায় রাখার চেষ্টা করি। সবকিছু জেনে বুঝে যে অবশ্যই, কারণ হচ্ছে আমি যদি জিনিসটা প্রেক্ষাপটটা না জানি আমি তো সেরা আউটপুটটা দিতে পারবো। ইভেন আমিও কখনো যে একটা গান লিখে দেন বা রোমান্টিক, এই আসলে গান হয় না সিনেমার গান। সিনেমা বা নাটক বা ওটিটি যে মাধ্যমগুলো আছে, যেগুলো গল্পের সাথে আমাদের গানটা অ্যাড করা হয়, সেখানে তো আমাকে পুরো জিনিসটা জেনে বুঝে লিখতে হয় এবং এটা সব পক্ষেরই বোঝা উচিত। জাহিদ ভাই, জীবন ভাইয়ের সাথে আমি একমত। কেন অন্ধের মতো তো কিছু করা যায় না। আপনি বললেন আমি একটা রোমান্টিক গান চাই, আমি রোমান্টিকের তো শেষ নাই, তা আমার তো বুঝতে হবে থিমটা কি, ওটাকে ওখানে কি ডিজার্ভ করে। তাই আমি অন্ধের মতো একজনে বললাম আমি একটা লিখে ফেললাম, এটা আসলে হয়ে ওঠে না। আমি সর্বশেষ একটা উদাহরণ দিই, সিনেমার গানের ক্ষেত্রে স্ক্রিপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এটা তো বলে নিশ্চয়ই অনেকেই, তাই না, যে একটা রোমান্টিক গান করে দেন। হ্যাঁ, কেউ কেউ তো বলে, সেটা জাহিদ ভাই বলল, কিন্তু আমি কতটা সচেতন সেটাও আমাকে বুঝতে হবে। যেমন হচ্ছে আমি যদি ছাড় দিয়ে দিই বা আমি যদি লিখে ফেলি, আমাকে সময় দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, সর্বশেষ কালকে এবং পরশু আমি পরপর দুইটা নাটকের গান নিয়ে বসেছি, একটা অলরেডি শেষ করেছি। আমি কিন্তু দুইটা নাটক পুরোটা দেখেছি। আমি বলেছি যে আমাকে তাহলে নাটকটা পাঠান, আমি দেখি, গানের স্পেসটা আমি দেখি, তাহলে হচ্ছে কি আমি পুরো জিনিসটা রিয়েলাইজ করতে পারবো এবং ওটা দেখে আমি গানটা লিখতে পারবো। সেকেন্ডটা এখনো লিখি নাই, বাট এটা আমারও তো একটু আগ্রহটা থাকতে হবে, ধৈর্যটা থাকতে হবে যে আমি দুইটা নাটক 2 ঘন্টার বেশি সময় আমি ওটা দেখেছি এবং আমার মনে হয় এখন আমার জন্য লিখতে ইজি।